সীমান্ত পাচারে মদত দেওয়ার অভিযোগ উঠল খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ঘটনা। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এলাকায় অবাধে বিভিন্ন দ্রব্যের ব্যবসা চালানোর পাশাপাশি পাচারের ছাড়পত্র দিচ্ছেন। কোনো সাদা কাগজ বা চিরকুটে নয়, রীতিমতো নিজের লেটার হেডে লিখিত অনুমোদন দিচ্ছেন তিনি। আর সেই চিঠি পৌঁছে যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্তাদের কাছে। স্থানীয় বিজেপি নেতা নাজমুল সর্দার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই 200 টাকার বিনিময়ে সেই চিঠির আদান প্রদান করতেন, এমনটাই অভিযোগ। এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনা তৃণমূলের জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। নাজমুল আমাকে ডাকে, দেখি এমপির প্যাটের স্লিপ দেয়, 3 কিলো আমরা গরুর মাংস নিয়ে আসি, আমাদের 300 টাকা দেয়। নাজমুল এমপির নাম করি 200 টাকা নেয়, আমরা গরিব মানুষ, আমাদের 120 টাকা দেয়। নাজমুল কতদিন ধরে দেয় এই স্লিপগুলো? এই স্লিপগুলো ডেলি দেয়, ডেলি দেয়, ডেলি। এটা আমাদের সপ্তাহে 2 দিন পাই, আমরা সপ্তাহে আমাদের 2 দিন পাই আমরা। আচ্ছা, কতজনকে দেয় প্রতিদিন? প্রতিদিন 6টা করে দেয়, হ্যাঁ, বিভিন্ন রকমের নামে দেয়। আমার তো এখন প্রতিটা স্লিপে 200 করে টাকা দিতে হয় নাজমুলকে? হ্যাঁ, 200 টাকা করে নেয় নাজমুল। যে একটা বনগাঁ লোকসভার সাংসদ, একটা এমপি শুধু না, তিনি ভারত সরকারের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি বিএসএফ এর অথরিটির কাছে কি করে লেখেন যে 3 কেজি এই মাংস বিফ নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হোক? এবং তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেন্ট্রাল গভর্নমেন্টে, বিএসএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত, তাতে ভয় পাচ্ছে যে আমি যদি মন্ত্রী সাহেব বা এমপি সাহেবের কথা না শুনি, তাহলে আমার অন্যত্র দূর দূরান্ত হয়তো কাশ্মীরে পোস্টিং হয়ে যাবে। এই অসাধু চক্র, অসাধু র্যাকেট চলছে। তো দেখলাম সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের তদন্ত হবে, খবরের কাগজের মাধ্যমে জানতে পারলাম। এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকদেরকেও বলবো যে এই সমস্ত বিষয়ে কতদিন ধরে এটা চলছে। কারণ মাননীয় মন্ত্রী তো আর পরশুদিন মন্ত্রী হননি, তিনি প্রায় 5 বছর 6 বছরের টার্মে পড়লো মন্ত্রী। এরকম তো একটা চিঠি নয়, হয়তো দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ চিঠি ইস্যু করা হয়েছে। সেটা কিসের বিনিময়ে ইস্যু হচ্ছে, তার পিছনে বিষয়টা কি? তারপরে বর্ডারে রয়েছে বিএসএফ, তাদের কাজটা কি? এবং বিএসএফ এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারা কি ঘুমোচ্ছে? এই প্রশ্নগুলো, অর্থাৎ একদম পাড়ার যে চোরা কারবারি, সীমান্তের 0 পয়েন্টের চোরা কারবারি থেকে দিল্লি পর্যন্ত চক্র আছে। তা না হলে দশকের পর দশক ধরে এই জিনিস চলতে পারে। সেটাই তো বলতে চাইছি আমি, যে কোনো ব্যক্তিগত সব বিএসএফ এক নয়, টোটাল বিএসএফ এর যে ওখানে 85 ব্যাটালিয়ান্স আছে সবাই নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে 2-1 মানুষের তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে করছে। কিন্তু এটা অত্যন্ত গৌরীতকর কাজ, এই কারণে যে একটা পক্ষপাতিত্ব তৈরি হচ্ছে এলাকাতে, একটা পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাতে, যাতে টিএমসি শেল্টার পায়। এবার বিএসএফ যদি সেটা করে, আমাদের সেটা পদক্ষেপ নেওয়া উচিত। যে কারণে আমি ওখানে সাধারণভাবে ব্যালেন্স আনার জন্য এই প্যাডগুলোকে আমি দিয়েছি। অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছেন বিষয়? আমি এখনো জানানোর বিষয় এটা হয়নি, কারণ এটা ব্যক্তিগত একটা সংবাদ মাধ্যম করেছে, একজন ব্যক্তি লিখেছেন, আমি তার নাম এখানে বলতে চাইছি না। অসত্য খবর যে পরিবেশন হয়েছে আপনার বিরুদ্ধে, আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে? অবশ্যই নেব, ব্যক্তিগত দিক থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আমি এটার। কারণ সে না জেনে না শুনে একটা যা কিছু তাই একটা আমার সম্পর্কে বলে দিতে পারে না, হিউম্যান রাইট বলে তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত। তো আমি নেব, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি সংবাদ মাধ্যমে যেহেতু এটা এসছে, তাই সংবাদ মাধ্যমেই বলতে চাই এটা নেগেটিভ প্রচার। আর এই নেগেটিভ প্রচার করে বাগদা বিধানসভার ভোটকে, ঠিক আছে, একটা নেগেটিভ গতিধারা দেওয়া যাবে না। শান্তনু ঠাকুরের চরিত্র কি সাধারণ মানুষ জানে, যে কারণে শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার জিতিয়ে মানুষ পাঠিয়েছে ভোটে।
এবার এটা টিএমসির প্ররোচনা কিনা, কারা প্ররোচনা করেছে, এটা সামনে বেরিয়ে আসবে যখন এটা আইনি পদক্ষেপ নেওয়া হবে।